আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আজকে আমরা ইসলামের দৃষ্টিতে জুলুম ও জালিমের পরিণতি এই টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আগে জেনে নেই জুলুম কি। জুলুম আরবি শব্দ, যার অর্থ হলো অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, প্রবঞ্চনা, উৎপীড়ন, ভারাক্রান্ত কাজ, ভারসাম্য রক্ষা না করা ইত্যাদি। পারিভাষিক অর্থে কোনো জিনিস যথার্থ স্থানে না রাখা হলো জুলুম। আরবিতে বলা হয় আজ জুলমু হুয়া ওয়াদউশ শাইই ফি গয়রি মাহাল্লিহি বিত্তিফাকি আইম্মাতিল লুগাতিন। ভাষাবিদদের ঐক্যমতে কোনো বস্তুকে তার আসল স্থানে না রেখে অন্য স্থানে রাখার নাম হচ্ছে জুলুম। আবার কেউ কেউ জুলুম বলতে বুঝিয়েছেন মাজলুমের এমন সত্তা যার উপর সম্পদ আর ইজ্জতের আক্রমণ করা হয়। আবার কেউ বলেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা, গালি দেয়া, আক্রমণ করা, অভিশাপ দেওয়া, কষ্ট হলো জুলুম। আবার কোনো মুসলমান ভাইকে তার অধিকার থেকে বঞ্চিত রাখার নাম হলো জুলুম। এক কথায় অন্যায়ভাবে যা কিছু করা হয় তাই হলো জুলুম। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক যা বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলে। জুলুমের বিভিন্ন স্তর ও ক্ষেত্র রয়েছে। মৌলিকভাবে কাউকে প্রাপ্য অধিকার না দেওয়াই জুলুম। সেটা আল্লাহর ক্ষেত্রে হতে পারে, যেমন শিরক করা, আল্লাহর অবাধ্য হওয়া। আবার বান্দার ক্ষেত্রেও হতে পারে, যেমন কারো অধিকার নষ্ট করা। দৈনিক যেসব সূক্ষ্ম সূক্ষ্ম কথা ও কাজেও জুলুম পাওয়া যায়, যেগুলো জুলুম মনে করা হয় না অথচ তা জুলুম, সেগুলো হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, চুরি করা, কারো নামে অপবাদ দেওয়া, শ্রমিকের অধিকার নষ্ট করা, আমানতের খেয়ানত করা, মানুষের গীবত ও চগলখড়ি করা, মানুষের সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করা, ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা, বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ইত্যাদি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, আমরা এতক্ষণ জানলাম জুলুম কি। এখানে বলা হয়েছে যে ভাষাবিদদের ঐক্যমতে কোনো বস্তুকে তার আসল স্থানে না রেখে অন্য স্থানে রাখার নাম হলো জুলুম। যদি আমরা সহজভাবে একটা উদাহরণ দেই, সেটি হলো যেমন চশমা। চশমা আমরা চোখে পরি, চশমার স্থান হলো চোখে বা নাকের উপরে, চোখের অংশে। এটা যদি আমরা দেখি অনেকেই যে মাথার উপরে রাখে, কপালের উপরে রাখে, ঘাড়ের পেছনে রাখে, তারপরে হচ্ছে শার্টের যে বোতামের ঘরগুলো রয়েছে এর ভিতরে ঢুকাই রেখে বুকের উপরে রাখে, তারপরে ঘাড়ের পেছনে কলারের সাথে ঝুলাই রাখে। হ্যাঁ, চোখের জিনিসকে অন্য যে কোনো স্থানে রাখাটাই হচ্ছে, এটাও এক প্রকার জুলুম। এটা চশমার উপরে জুলুম করা হয়। অর্থাৎ যে জিনিসটা যে জায়গার মধ্যে রাখা পারফেক্ট, সে জিনিসটা সে জায়গায় না রেখে অন্য স্থানে রাখাটাই হচ্ছে জুলুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন জুলুমের ধরন। জুলুম এমনি একটি অন্যায় বা ইসলামে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ জুলুম এমন একটি অন্যায় যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর ধরন বিভিন্ন প্রকারের হয়ে থাকে, আর তা হলো, আমরা এখন জুলুমের ধরন সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। এর প্রথমটি হলো জীবনের উপরে জুলুম, অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও হত্যার কাজে সহযোগিতা করা। সম্পদের উপরে জুলুম, কারো সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়া বা হস্তগত করা। সম্ভ্রমের উপরে জুলুম, কারো সাথে জেনা বা ব্যভিচার
অথবা ধর্ষণ করা। অধিকার হরণ করার জুলুম, কাউকে তার মৌলিক অধিকার হতে বঞ্চিত করা। ইজ্জতের উপরে জুলুম, কারো নামে অপবাদ দেওয়া বা কাউকে জনসম্মুখে অপমান করা। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানা জুলুম, অর্থাৎ আল্লাহ যে হুকুম দিয়েছেন তা না মেনে অন্য আইন মানা। ভূমির উপরে জুলুম, কারো জমি অন্যায়ভাবে দখল করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া জুলুম, আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে আসামিকে ফাঁসিয়ে দেওয়া। মজুরি আদায় না করা, অর্থাৎ শ্রমিককে যদি যথার্থ মজুরি না দেওয়া হয় তবে তা জুলুম হবে। ইয়াতিমের মাল ভক্ষণ করা, যাদের মা বাবা নাই তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হলো এক ধরনের চরম পর্যায়ের জুলুম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, আমরা এখানে জুলুমের 10টি ধরন সম্পর্কে অবগত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি জুলুম থেকে হেফাজত করুন, আমিন। এরপরে, যে জুলুম করে সে জালিম, আর যে জালিমকে সাহায্য করবে সেও জালিম। হাদিসের পরিভাষায় তারা উভয়ই জাহান্নামী। জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছেন। এরশাদ হয়েছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়্যা মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কথাই হবে। সূরা আশ-শূরা আয়াত নম্বর 227। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জালিমরা কখনো সফলকাম হয় না। সূরা কাসাস আয়াত নম্বর 37। তাই আল্লাহ তাআলা সবাইকে তা থেকে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ নিজের জন্য এটি হারাম করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, হযরত আবু যর রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি এবং তোমাদের মধ্যেও জুলুম করাকে হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। মুসলিম হাদিস নাম্বার 2577, তিরমিজি হাদিস নাম্বার 2495, ইবনু মাজা হাদিস নাম্বার 4257, আহমাদ হাদিস নাম্বার 2860 এবং 2911, দারেমি হাদিস নাম্বার 2788। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, উক্ত দুটি আয়াত এবং একটি হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটি হলো, যারা জালেম হবে, যারা মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, তারা শীঘ্রই জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, অর্থাৎ তারা উভয়ই জাহান্নামে যাবে। আর যারা জালিমকে সহযোগিতা করবে এই জুলুম করার জন্য, তারাও জাহান্নামে যাবে। আর তারা কখনোই সফল কাম হবে না। সর্বশেষ যে হাদিসটি এখানে বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কারো উপরে কখনো জুলুম করবেন না। এটি তিনি নিজের উপরে হারাম করেছেন এবং তার যারা বান্দা রয়েছে তাদের উপরেও এই জুলুম করাকে হারাম করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, পবিত্র কোরআন মাজিদ ও হাদিস শরীফে জুলুমকে হারাম ঘোষণা করা হয়েছে। তার সাথে আবার জুলুমের নিন্দাও করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণামের কথাও উল্লেখ করা হয়েছে। এরশাদ হচ্ছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন জালেমদের জন্য অনেক অন্ধকারের রূপ ধারণ করবে। বুখারী হাদিস নাম্বার 2447, মুসলিম হাদিস নাম্বার 2579, তিরমিজি হাদিস নাম্বার 2030, আহমাদ হাদিস নাম্বার
5629। এরপরে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন জুলুমের পরিণাম হবে খুবই অন্ধকার। তোমরা কৃপণতা পরিহার করো, কেননা এই কৃপণতাই তোমাদের আগেকার কওমকে ধ্বংস করেছে। এই কৃপণতা তাদের খুন খারাবি ও রক্তপাত উৎসাহ জুগিয়েছে এবং হারাম বস্তুসমূহ হালাল জ্ঞান করতে প্রলোভন দিয়েছে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2578। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আসুন আমরা জুলুমের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব। জুলুম প্রথমত 3 প্রকার। 1. আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম। মানুষের উপর আবশ্যক হলো এককভাবে আল্লাহর ইবাদত করবে, কাউকে শরিক করবে না। শিরক একটি বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক একটি বিরাট জুলুম। 2 নম্বরে হলো বান্দা কর্তৃক তার নফসের উপরে জুলুম, অর্থাৎ মানুষ তার কুপ্রবৃত্তির অনুসরণ করে নানা অপরাধ ও পাপাকাজে লিপ্ত হয় এবং তার প্রভুর নির্ধারিত সীমা লঙ্ঘন করে থাকে। সেই সাথে তারা ওয়াজিব ও ফরজ ইবাদতগুলো পালনে অলসতা করে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। সূরা নাহল আয়াত নাম্বার 33। 3 নম্বর হলো আল্লাহর সৃষ্টি ও তার বান্দাদের উপর মানুষের জুলুম। এই প্রকারের জুলুম হয়ে থাকে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, মারপিট করা, গালিগালাজ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রাণীদের কষ্ট দেওয়া ইত্যাদির মাধ্যমে। সাধারণত সমাজের দুর্বল ও অসহায়দের উপরেই এ প্রকারের জুলুম বেশি হয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমরা জানব রাষ্ট্রীয়ভাবে জুলুম। বর্তমানকালে যে জুলুমটি দিবালোকের মতো সুস্পষ্ট ও মারাত্মক আকার ধারণ করেছে তা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জুলুম। যুগে যুগে অনেক জালিম সরকার ও রাষ্ট্রনায়ক পৃথিবীর বুকে অপমান হয়েছে। তাদের প্রত্যেকেই করুণ ও ভয়াবহ পরিণতির শিকার হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেরাউন ভেবেছিল সে দুর্বলের উপর জুলুম করে চিরস্থায়ী হতে পারবে, কিন্তু সে আল্লাহর পাকড়াও হতে রেহাই পায়নি। কুরআন মাজিদে রয়েছে, সকাল বিকাল ফেরাউন সম্প্রদায়ের সামনে জাহান্নামের আযাব পেশ করা হয়। কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। ফেরাউন কর্তৃক জনগণের উপর নির্যাতন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। সূরা বাকারা আয়াত নাম্বার 49।